সাবিলা নূরকে শাকিব খানের বিপরীতে চাই না। সে একজন থার্ড ক্লাস নায়িকা, তাকে শাকিব খানের সাথে মানাবে না, তাকে এই মুহূর্তে তাণ্ডব সিনেমা থেকে বাদ দিতে হবে। ঠিক এরকম নানা রকমের কথা সাকিবিয়ানরা আমার বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে বলে যাচ্ছেন। তাদের কথা একটাই, শাকিব খানের সাথে দেশীয় কোনো নায়িকা যায় না, শাকিব খানের সাথে এখন পাকিস্তানি, ইন্ডিয়ান, তামিল, তেলুগু নায়িকা চাই, আমরা বাংলাদেশি কোনো নায়িকা চাই না। এ হচ্ছে তাদের অবস্থান। এমনকি অনেকেই তো এই সিনেমার পরিচালক রায়হান রাফি, প্রডিউসার শাহরিয়ার শাকিল, তাদেরকে পর্যন্ত এক হাত নিচ্ছেন। কেন সাবিলা নূরকে নেওয়া হচ্ছে? ভাই আপনাদেরকে বলবো, একটু শান্ত হন, একটু বোঝার চেষ্টা করুন। আমি আগে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি, তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আগে কথা বুঝবেন, তারপর মতামত জানাবেন। কথা না বুঝে মন চাইলো একটা কমেন্টস করে চলে গেলাম, এবং সেটার ইফেক্টটা যে কি হতে পারে সেটাও আমি বলবো। আমি শুরুতে আপনাদেরকে জাস্ট গত 3 বছরের সংক্ষিপ্ত একটা বিবরণী বলতে চাই। 3 বছর না, জাস্ট 2 বছর। 2023 সালের কুরবানির ঈদে যখন প্রিয়তমা সিনেমার ঘোষণা আসে, ঘোষণা আসার পর থেকে আমরা সাকিবিয়ানরা অনেক বেশি এক্সাইটমেন্টে ছিলাম, অনেক বেশি আনন্দ করতেছিলাম, এবং খুব আনন্দের মধ্যে যখন ছিলাম, ঠিক সেই সময় ওই সিনেমার নায়িকার নাম আসে ইধিকা পাল, যিনি জি বাংলায় নাটকে কাজ করেছেন। সিনেমা তো দূরে থাক, জি বাংলা নাটকে কাজ করেছেন। হঠাৎ করে তাকে শাকিব খানের মতো নায়কের বিপরীতে নিয়ে আসা, এটা আমরা অনেকেই তখন মেনে নিতে পারিনি। আমরা আমাদের জায়গা থেকে নানাভাবে প্রতিবাদ করেছি, এমনকি এ বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আপনারাও আপনাদের জায়গা থেকে কমেন্টস করেছেন এবং বলার চেষ্টা করেছেন এই নায়িকা শাকিব খানের সাথে যায় না। অথচ আমরা কি দেখেছি, প্রিয়তমা যখন মুক্তি পেল, আমরা যখন ছবিটা হলে দেখতে গেলাম, দেখার পর আমরা ভাবলাম, আরে ভাই আমরা তো আসলে ভুল করেছি, এই নায়িকাই তো এই চরিত্রের জন্য পারফেক্ট। প্রিয়তমায় ইধিকা পালের বিকল্প তো আসলেই কেউ নাই। পরিচালক যাকে ভালো ভেবে নিয়েছে তিনি আসলে ঠিক ছিল। এরপর তুফানে যখন মিমি চক্রবর্তীর নাম আসে, তখন অনেকেই বলতেছিলেন যে সে তো কলকাতায় এখন চলে না, কলকাতায় তাকে কেউ নেয় না। এমনকি যখন নাবিলার নাম আসে, তখন নাবিলাও কেন তুফানে, তাকে কি শাকিব খানের বিপরীতে যায় নাকি? নাবিলার বয়স তো 40, তাকে আমরা শাকিব খানের বিপরীতে দেখতে চাই না, এরকম নানা কথা উঠেছিল। পরে যখন তুফান মুক্তি পেল, তুফান মুক্তি পাওয়ার পর সবাই বলতেছে, আরে নাবিলা তো এই চরিত্রের জন্য পারফেক্ট, মিমি চক্রবর্তী তো এই চরিত্রের জন্য পারফেক্ট, তারা দুজনেই তো দারুণ অভিনয় করেছে। কই, সিনেমা মুক্তির পরে তো বলেন নাই প্রিয়তমার জন্য ইধিকা পাল ভালো না, কিংবা তুফানের পরে তো বলেন নাই যে নাবিলা কিংবা মিমি চক্রবর্তী ভালো না। এমনকি বরবাদের আগেও ইধিকা পালকে নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠেছিল। আমরা যখন বরবাদ দেখলাম, এরপর আমরা দেখলাম যেটা যে ইধিকা পাল ছাড়া এই অভিনয় কেউ করতেই পারতো না, সত্যি কথা বলতে যেটা। তো এতে করে আমরা যেটা বুঝলাম, পরিচালক এবং প্রযোজক তারা যা করেন সব কিছু ভেবেচিন্তেই করেন। তাণ্ডবে যদি সাবিলা নূর শাকিব খানের নায়িকা হয়, সেটাও পরিচালক, প্রডিউসার এবং সিনেমার টিম মিলেই সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং আগে আমরা ছবিটা দেখি, এরপর আমরা বিবেচনা করি যে চরিত্রের জন্য সাবিলা নূরকে নেওয়া হয়েছে সেই চরিত্রের জন্য তিনি আসলে পারফেক্ট কিনা, এরপর আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। তার আগে দয়া করে ওনার যেই আছে ফেসবুক আইডি আছে, স্পেশালি নায়িকা সাবিলা নূরের যে ফেসবুক আইডি আছে, সেখানে গিয়ে কেউ বাজে কমেন্টস করবেন না। আমাদের ভিডিওর নিচেও কেউ বাজে কমেন্টস করবেন না। পারলে শুভকামনা জানান, আর না পারলে ভাই বিষয়টা আপনারা এড়িয়ে চলেন, তাও কারো মন ভেঙে দিবেন না। বাংলাদেশি নায়িকা এবং অনেক দিন পর শাকিব খানের নায়িকা বাংলাদেশি কেউ হচ্ছেন, এটাতেই তো আমাদের আনন্দিত হওয়ার কথা। তাছাড়া এখন শাকিব খানের ভিন্ন ভিন্ন সিনেমা হচ্ছে এবং ভিন্ন ভিন্ন সিনেমায় ভিন্ন রকমের নায়িকা থাকছে, এটাও তো আমাদের জন্য আনন্দের। একটা সময় ছিল ভাই অপু বিশ্বাস লাগাতার, এরপরে বুবলি লাগাতার, সাহারা লাগাতার, শাবনুর লাগাতার। এই লাগাতার অবস্থা থেকে যে শাকিব খান বেরিয়ে এসেছেন, এটার জন্যই তো আপনাদের ভাই শাকিব খানকে ধন্যবাদ দেওয়া উচিত। আজকে সাবিলা নূর করতেছে, সামনে হয়তো অন্য কেউ করবে, এভাবেই তো বৈচিত্র্য হবে। আমরা চাই শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় নায়িকা ভিন্ন রকম কেউ হোক, পরপর সিনেমায় একই নায়িকা থাকবে, এটা পার্সোনালি আমি চাই না। আপনারা চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যারা আসলে সাবিলা নূরকে চাই না বা চাচ্ছেন না ধরনের মন্তব্য করতেছেন, তাদেরকে বলবো ভাই আগে তাণ্ডব রিলিজ পেতে দিন, আমরা ছবিটা দেখি। দেখার পর যদি মনে হয় যে না তাণ্ডব একটা ব্যাড চয়েস ছিল, এটা আসলে
ভুল ডিসিশন ছিল তখন আমরা বলতে পারবো। এর আগে প্লিজ আমরা এই বিষয়ে কেউ কথা না বলি, তাণ্ডব টিমকে তাণ্ডবের যে কাজগুলো আছে সেগুলোকে ভালোভাবে করতে দেই। কি বলেন? এ বিষয়ে আমি আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।